কাল যেহেতু ছিল নবমীর দিন ওর ছুটি ছিল, তার জন্য সকাল সকাল চা বিস্কুট খেয়ে ও চলে যাবে বাজারে। তার জন্য আমি সকাল সকাল চাটা করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর মেয়ের এইদিকে খাবারও গরম জলে ভিজিয়ে রেখেছি, মেয়েকে খাওয়াবো। মেয়ে যেহেতু উঠে পড়েছে, তো এইখানে এই বিস্কুটগুলো পাওয়া যায় গুজরাটে। তো এই বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে, লিকার চায়ের সঙ্গে ভালো লাগে না, দুধ চায়ের সঙ্গে ভালো লাগে। ওই দিক দিয়ে বেরিয়ে পড়লো বাজারে যাওয়ার জন্য। স্কুটিটা এইদিকে নিয়ে আসার পরে ও চলে যাবে বাজারে। আমি এখানে মেয়েকে নিয়ে কিছুক্ষণ থাকবো, তারপরে আমি উপরে চলে যাব ভাতটা বসাতে। তো এই যে ও বাজারের দিকে চলে যাচ্ছে। তো আজ এইখানে গুজরাটে কুমারী পুজোটা হচ্ছে সব ঘরে ঘরে। আমরা যেখানে ভাড়া থাকি সেইখানে কুমারী পুজোটা হচ্ছে। তো এই বাড়ির বৌদি বলেছে তোমার মেয়েকে নিয়ে আসবে। তারপরে আমি মেয়েকে নিয়ে ওইখানে গেছিলাম। তারপরে এসে দেখি বড়মশাই রান্না করতে বসে পড়েছে, সব কিছু গুছিয়ে। এই যে মশলা কষানো হচ্ছে এখন, মশলা কষিয়ে তারপরে মেখে রাখা মাংসটা দিয়ে দেবে। ওই আজকে সব কিছু করেছে, আমি কিছু করিনি। তো আজকের মাংস রান্নাটা কেমন হয় বলো তোমরা সবাই। এই যে মশলা কষিয়ে তারপর মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছে। ও লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলো মাংসটা, তাহলে নাকি খুব নরম হয়। এই যে মাংস কষানো হচ্ছে, মানে এই যে মাংস কষানো যত কষানো হয় ততই মানে খেতে ভালো হয়। এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল এখন, যেন একটু কষিয়ে নিয়ে তারপরে এই কষানো মাংস খেতে খুবই ভালো লাগে। তো 3 পিস তুলে রাখা হয়েছে কষানো মাংস। তো আমার তো মুরগির মাংস কষানোটা ভালো লাগে, এমনি ঝোলের মধ্যে ভালো লাগে না। এই যে মাংস রান্না রেডি। তো আজ তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে কোয়ার্টারে যেতে হবে, কারণ ওইখানে কুমারী পুজোটা হচ্ছে। তো এইদিকে আমরা বেরিয়ে পড়লাম কোয়ার্টারে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এইটুকুনি, আবার কাল কি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।